صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم: الكذب من دان نفسه وعمل بما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام محترم নারী, আমরা সব সময় একটা কথা শুনে থাকি যে মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কথা সত্যি, কিন্তু কেন মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ এটা অনেকেই জানি না এবং এই ব্যাপারে আলোচনা। আমরা মূল আলোচনা বোঝার জন্য আগে বুঝে নেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি নতুন একটা জাতি সৃষ্টি করব, যে জাতির নাম হবে আদম জাতি, মানুষ জাতি, যার মর্যাদা হবে ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইলেন যে আপনি যে নতুন জাতি বানাইবেন এই জাতির স্বভাব কেমন? আল্লাহ বললেন তাদের স্বভাব হবে কেমন, যে তারা যদি কর্ম করার ইচ্ছা করে, তাহলে কর্ম করতে করতে পশু জানোয়ার হার বানাইতে পারে। আর তারা যদি ভালো কাজ করার ইচ্ছা করে, এই ভালো কাজ করতে করতে ফেরেশতাকেও হার বানাইতে পারে। তখন ফেরেশতারা বললেন যারা ইচ্ছা করতে অপকর্ম করতে পারে এদেরকে আপনি কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিন না? আমরা ফেরেশতারা তো কোনোদিন জীবনে কোনো অপকর্ম করি, সেই মর্যাদাটা আমাদেরকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রত্যেক জবাবে ফেরেশতাদের পূজার ব্যবস্থা করে দিলেন, যার সারমর্ম হল ফেরেশতারা জীবনে কোনোদিন অপকর্ম করেন, গুনার কাজ করেন, আকাম করেন, পৃথিবীর করার কি মজা পাওয়া, খারাপ কাজ করলে কি মজা হয়, কি আনন্দ হয় সেটাও তারা। এই জন্য তারা খারাপ কাজ না করেও পুরস্কার পক্ষান্তরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজ করলে কি আনন্দ হয়, কি মজা হয় এটা বোঝার যোগ্যতা দিয়ে এই মানুষ যদি খারাপ কাজের মজা বোঝা সত্ত্বেও আল্লাহর ভয়ে খারাপ কাজ না করে তবেই সে শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখে। বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। 5 বছরের একটা শিশু ছেলে 3 বছরের একটা গরু নিয়ে একা একা পৃথিবী এক করে ঢুকে পাওয়ার পর
ছেলেটা যদি এই মেয়েটার সাথে কোনো অপকর্ম না করে, তাহলে আপনারা কি মনে করেন এই ছেলেটাকে কোনো পুরস্কার দেওয়া যায়? কেন দেওয়া যায় না? যেমন কাজই করছে না এই কাজের জন্য, কিন্তু 25 বছরের যুবতী 20 বছরের যুবতীকে সুযোগে হয়ে অপকর্ম না করে অবশ্যই তাকে পুরস্কার দেওয়া হয়। কারণ যেমন একটা কাজ সে করছে না যেটা করলে মজা হয়েছে। একই অবস্থা মানব জাতি আর ফিরিস্তা জাতি। 5 বছরের শিশু ছেলে যেভাবে নারীর সাথে অপকর্মের করলে কি আনন্দ হবে, ফিরিস্তারাও কোনো রকমের গুনার কাজ করলে কি আনন্দ হবে। এই কারণে ফিরিস্তারা আজীবন বেগুনা থাকা সত্ত্বেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার দিকে আল্লাহ মানব জাতিকে যে ক্ষুধাযুক্ততা দিয়েছে। এভাবে আল্লাহ বলেন আল-নাফসু ওয়া মা সাওয়াহা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আল্লাহ বলেন আমি মানুষের মনের কসম খেয়ে উঠছে, মনকে মানুষের উপযোগী করার কসম খেয়ে। বুঝে যাচ্ছে বলুন তো মানুষের মন আর ফিরিস্তার মনের যুক্ততা কি সমান? ফিরিস্তারা খারাপ কাজ করলে কি আনন্দ হয়? মানুষকে আল্লাহ এটা বোঝার যুক্ততা দিয়েছে। তাকে যে মানুষ মজার লোকে অপকর্মে লিপ্ত হবে সে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়। আর যে মানুষ আল্লাহর সাজা করে অপকর্ম ছেড়ে দেবে সে ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা পাবে। এই যে অপকর্মের মজার যুক্ততা এটা মানুষের অন্তরে আল্লাহ সৃষ্টি করে, মানুষের মনের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেয়। এই মনকে কোরআনের ভাষায় বলে নফস। কোরআনের ভাষায় যে জিনিসটাকে নফস বলা হয়, বাংলা ভাষায় এটাকে মন বলা হয়। মন মসজিদে নামাজের আযান হইলে একজনের মন চায় মসজিদে গিয়ে নামাজ পড়তে, আর একজনের মন চায়। এই যে মনের চাহিদা, এটাকে নফসের তাগাদা বলা হয়। মানুষের মনকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যত রকমের গুনার কাজে, সব রকমের গুনার কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এই মানুষের মনটা কাজা হচ্ছে। ফিরিস্তাকে এরকম আকর্ষণ দিচ্ছে। কোনো খারাপ কাজের আনন্দ বুঝে না, কিন্তু খারাপ কাজ করলে মানুষ চায়। মানুষকে এটা দিলেন কেন? এই যোগ্যতাটা পরীক্ষা করা। তুমি আনন্দের রূপে গুনায় লিপ্ত হও না সাদার করে গুনাহ থেকে বিরত হও, এই পরীক্ষা ফিরিস্তার জন্য নাই, এই পরীক্ষা কাছে মানুষ বুঝে থাকবে। ভক্ত ফিরিস্তাদের যোগ্যতা বেশি না মানব জাতির যোগ্যতা বেশি? এই কারণে মানুষ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণ ফিরিস্তার থেকে যে যোগ্যতা নাই, মানুষের মানুষের মনের মধ্যে আল্লাহ অপকর্মের আকর্ষণ সৃষ্টি করে দিলেন কেন? তাকে পরীক্ষা করেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে এক দলের পর আরেক দলকে পাঠাচ্ছেন তোমাদের আমল পরীক্ষা করা। অন্য আয়াতে বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সীমিত একটা জীবন নিয়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। জীবন শেষে মরণকে অবধারিত করে
সবাইকে পৃথিবীতে আসতে হবে। কেন? খারাপ কাজ করো না ভালো কাজ করো এর পরীক্ষা করো। তাহলে খারাপ কাজের প্রতি মনের মধ্যে আকর্ষণ আল্লাহ নিজে সৃষ্টি করে দিয়েছেন কেন? পরীক্ষা। কেউ যদি খারাপ কাজ করে মনের আকর্ষণের কারণে খারাপ কাজের মজাটা, খারাপ কাজের আনন্দটা মুক্ত করে, তখন তার মন অপবিত্র হয়ে মনটা হয়ে যায় নাপাক। মন কিভাবে নাপাক হয়? যে ইন্দ্রিয় বৃত্ত নাপাক, মেধার জন্য ইন্দ্রিয় বৃত্ত নাপাক হলো যে নাপাক দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, পেশাব জীবন এই নাপাক দেখা যায়, ধরা যায়, শোয়া যায়। আর একটা নাপাক হলো ইন্দ্রিয় বৃত্ত নাপাক, এটা হলো জ্ঞানগত নাপাক। এই নাপাকটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ। একটা ঘরের ভিতরে একটা যুবতী নারী কাজ করে, সেটা বিক্রি করে, আর দুজন পুরুষও এই ঘরের ভিতরে তার অফিসিয়াল ডিউটি করে। যুবতী একটা মেয়ে, সেও তার ডিউটি পালন করে একই ঘরের ভিতরে। যুবতীটা পুরুষ, তারাও ডিউটি পালন করে। একটা পুরুষ সে যে ডিউটি পালন করে, ডিউটি পালনের ফাঁকে ফাঁকে ওই মহিলাটার দিকে পূর্ণ দরে টাকা, আর একটা পুরুষ পুরো সময় টাকায়, তাকে ঘরের ভিতরে কিছু টাকায়। যে লোকটা এই মহিলার দিকে তাকায় না, সামনে টাকা সত্ত্বেও তার মনটাকে আপনারা নাপাক করবেন না পাক করবেন। যে লোকটা তাকায় তার মনটা ধরা ছোঁয়ার মতো নাপাক, উপলব্ধি করার মতো নাপাক। এই নাপাক এক প্রকার নাপাক আছে, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, যেমন পেশাব নাপাক, যুবক নাপাক। আরেক প্রকার নাপাক আছে, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু মনে মনে বোঝা যায় এই জিনিসটা নাপাক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, গুনার মাথা ডুবে যারা গুনায় লিপ্ত হয়ে যায় তাদের মনটা নাপাক হয়ে যায়, হয়ে যায়, মন নাপাক। গুনার মাথার মুখ অন্তরে আছে, কিন্তু তারপর আল্লাহর শাস্তি ভয়ে গুনায় লিপ্ত হয় না, তার মনটা পাক পবিত্র হয়। চিন্তা করে বলছেন যে মন নাপাক হয় কিভাবে, আর মন পবিত্র হয়? আনন্দের ডুবে গুনায় লিপ্ত হলে মন নাপাক হয়, আর সদার ভয়ে গুনায় লিপ্ত না হলে মন পবিত্র হয়। মন নাপাক হইলে ক্ষতি কি, আর মন পাক হইলে লাভ কি? মন নাপাক হইলে ক্ষতি হইল নাপাক অন্তরের অধিকারী মানুষ জাহান্নামের শাস্তিযোগ্য হয় না। নাপাক অন্তরের অধিকারী মানুষ কিসের শাস্তিযোগ্য হয়? জাহান্নামের শাস্তি। আর পবিত্র মনের অধিকারী মানুষ জান্নাতের যোগ্য। মন নাপাক হইলে ক্ষতি কি? জাহান্নামের শাস্তিযোগ্য। মন পাক পবিত্র হইলে লাভ কি? জান্নাতের শাস্তি। মনকে কি দূরে বলে নাপাক করা হয়? না মনের আকর্ষণেই নাপাক হয়। এই আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন যেন মানুষের মনে, যেন তুমি নিজে নিজেই বুঝতে পারো যে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের। শেষ বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ যখন একজন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, তখন যেন এই কথা বলতে না পারে আমি কিভাবে জাহান্নামের যোগ্য হইলাম, আমি তো বুঝলাম না। ওরা কিভাবে জান্নাতের যোগ্য হইল, আমি তো বুঝলাম না।
এই কারণে আল্লাহ এই ব্যবস্থাটা বিশেষ দুনিয়াটা সাজাচ্ছে। তুমি নিজে বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামে। যেন হাদিসে আছে তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ার জীবনে যাদের আমল ভালো তাদের মরণকালে মরণ ভালো, পরকালে তাদের হাসর ভালো। দুনিয়ার জীবনে যাদের আমল ভালো নয় মরণকালে তাদের মরণ ভালো হবে না, পরকালে তাদের হাসর ভালো হবে। বিষয়টা বোঝাবার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। একদল ছাত্র পরীক্ষার্থী ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে একদলের প্রশ্নগুলির জবাব জানে লিখতে লাগলো, সঠিক জবাব লিখতেছিল। আরেক দল ছাত্র পরীক্ষার প্রশ্নের জবাব জানে না, ভুল জবাব লিখতে লাগলো, অথবা লিখতেই পারতেছে। যারা পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব লিখতে পারতেছে না, এরা কি ঘোষণার পরে জানলে পাস না পেয়ে না পরীক্ষার হলে বসে বসে মনে মনে বার দুনিয়ার জীবনে তোমরা যেন মনে মনে টের পাও, নিজের আমলের দিকে তাকাও, তাকিয়ে তুমি নিজে যেন মনে মনে বুঝতে পারো যে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। জাহান্নামে যাওয়ার সময় যারা এই কথা বলতে না যে আমি তো বুঝলাম না তুমি কিসে জাহান্নামে। তোমার মন যদি না পাক করে থাকো তাহলে তুমি জাহান্নামে যাবে, আর মন যদি পবিত্র রাখো তাহলে তুমি জান্নাতে। এই পর্যন্ত কথা বুঝে থাকলে এবার বলুন তো, আমরা কেউ কি জীবনে কোনোদিন আনন্দের রূপে কোনো রকমের গুণা করলে তোমাদের সবাই গুণাগার, যারা উম্মত তারা সবাই গুণা করেন না, শুধু নবীগণ। যারা নবী নয় উম্মত তারা কোনো না কোনো সময় গুণা করে। গুণা করলেই মন না ভাবায় না ভাবলেই জাহান্নামে শাস্তি। আপনারা যদি মনে করেন আমরা কোনো না কোনো দিন গুণা করেছি অথবা করতেছি, এমত অবস্থায় মনটা আমাদের পাটনা না পাক জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এখন কি সুদা জাহান্নামে চলে যাওয়া দরকার? অপবিত্র মনটা পবিত্রকরণ দরকার। এবার শুনুন পবিত্র বিভাগ। আপনার গায়ের জামার মধ্যে যদি গোবর লাগে, গোবর জামাটা না বাঁধিয়ে এই নামাজ জামা গায়ে দিয়া নামাজ পড়া যায়। যেমন ভাবে নামাজ মন নিয়ে জান্নাতে যাওয়া যায় না, তেমনি ভাবে গোবর ভরা নামাজ জামা নিয়ে নামাজ পড়া যায়। এখন কি করবেন? জামাটা ফেলে দিবেন? পবিত্র করার ব্যবস্থা আছে। পবিত্র পানি দিয়া ধুয়ে ফেলবেন নামাজ জামা, আবার পাপ হয়ে যাবে, আবার এই জামা গায়ে নামাজ পড়তে পারবে। দেখতেন কিভাবে যাদের মন গুনার কারণে নামাজ ফিরে যায়, এরা যদি দুনিয়ার জীবনে নাপাক মনটাকে দিকে পরিষ্কার করে ফেলে, নাপাক মনটাই আবার পাক পবিত্র হইয়া যায়, এই অবস্থায় মরলে সে জান্নাতের দিকে মরণ করে। আপনারা বুঝতে পারছেন আল্লাহ কতটুকু সদয় আপনাদের গুনাহী জীবনে একটা দুটা করছে, দৈনন্দিন জীবনে কত হাজার গুনাহ অনেকে কিনা দেখে, কিন্তু আল্লাহ এত বড় সদয়, হাজার গুনাহ কিরা মনকে হাজারবার নামাজ করে, লক্ষবার গুনাহ কিরা মনকে লক্ষবার নামাজ করে। আমি আল্লাহ তোমাদের মনকে পবিত্র করার ব্যবস্থা দিলাম। মন নাপাক মনকে ধুইয়া পরিষ্কার করো, পাক পবিত্র মন করো, জাহান্নামের শাস্তি মাফ করে দিয়া তোমাদেরকে জান্নাত করে। এখন বোঝার ব্যাপার মন নাপাক মনকে পবিত্র করার পদ্ধতি। নাপাক মনকে পবিত্র করার পদ্ধতি একমাত্র পদ্ধতি হল তওবা। কি পদ্ধতি? তওবা কারে কয়?
আমি তওবা করলাম, এটার নাম তওবা। বলেন তো, একজনে যদি মুখে বলে আমি উযু করলাম, হয়ে গেল? হাত মুখ ধুইতে হবে। যেমন ভাবে হাত মুখ না ধুইয়া উযু করলাম করলে উযু করা হয় না, তেমনি ভাবে কয়েকটা কাজ আছে তওবার জন্য, এগুলি না কইরা তওবা করলাম কইলেই তওবা হয় না। অথচ বর্তমান সমাজের অনেক মুসলমানের এই কথাটাও জানে না, মানে করে তওবা করলাম বলেই তো তওবা হবে। সাইড ফরজ আদায় না কইরা উযু করলাম ধরতে থাকলেও যেমন উযু হবে না, ছয় ফরজ আদায় না কইরা তওবা করলাম ধরতে থাকলে তওবা হয়। উযুর সাইড ফরজ আর তওবার ছয় ফরজ। উযুর ফরজ, তওবার ফরজ, তওবার ছয় ফরজের এক ফরজ হলো গুনার জন্য আল্লাহ নিজের যে গুনাহটা করলাম, যে গুনাহ করে আমার মন নাপাক করলাম, এই গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হব। আল্লাহর কাছে নিজেকে যদি আল্লাহর দরবারে বড় আসামি মনে করে, সত্যি আসামি আল্লাহর দরবারে। আসামিরা বিচারকের কাছে যেমন করজোর থাকে, অনুতপ্ত, অনুসূচিত থাকে, ঠিক তেমনিভাবে গুনাহগার যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়, অনুসূচিত হয়, তওবার ছয় ফরজের এক ফরজ আদায়। 2 নম্বর ফরজ হলো গুনাহ অভ্যাসটা ছেড়ে দেওয়া। গতকাল নামাজ না পড়লে কি লজ্জিত, কিন্তু আজকে নামাজও পড়ে না, এই লজ্জাতুল মাতা। গতকালের সুদ খাওয়ার জন্য আল্লাহর কাছে লজ্জিত, কিন্তু আজকে সুদের সুযোগ পাইলে ছাড়ে না, এই লজ্জার কোনো কাজ নেই। এই জন্য তওবার 2 নম্বর ফরজ হলো গুনাহ অভ্যাসটা ছেড়ে দেওয়া। গুনাহ অভ্যাস ছেড়ে দেওয়া। তওবার 3 নম্বর ফরজ হলো আগামীতে আর কোনোদিন গুনাহ করবো না, এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। কার সাথে? আল্লাহর সাথে। তওবার কত নম্বর ফরজ? 3 নম্বর। হযরত মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা হাদিস শরীফে আছে। বৃষ্টি বন্ধ হইয়া, রহমতের বৃষ্টি বন্ধ হইয়া মানুষের ফসল নষ্ট হয়ে গেল। নবীর উম্মতেরা নবীর দরবারে গিয়া বলল যে আমাদের বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন। নবী বললেন, কোন নবী? মুসা আলাইহিস। মুমিন বান্দার গুনাহের কারণে অনেক সময় আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে ফসল নষ্ট করে। যেদিন কাফিরকে এমনটা করে, কেন? যেদিন কাফিরকে যত বেশি গুনাহ করে ফসল আরো তত বেশি দেয়। যার কারণ, এই কারণটাও আনুষঙ্গিকভাবে বলি, অনেকে না বোঝার কারণে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে এবং নিজে নিজে হতাশ করে। আপনার যদি 2টা গরু থাকে হাল চাষে, আরেকটা গরু কিনে আনেন ঈদের আগে কুরবানি, হাল চাষের গরুকে বেশি আদর যত্ন করে পাওয়ান না কুরবানির গরুকে বেশি আদর যত্ন করে পাওয়ান? কেন? ঈদের দিন পর্যন্ত তোমার খাওয়ার টাইম, এরপরে আর খাওয়া নাই, যাওয়ারও ঠিক তেমনি করে মুমিন বান্দাকে আল্লাহ দুনিয়াতে যেদিন কাফিরকে যত নিয়ামত দেয় তত নিয়ামত দেয়, যেদিন কাফিরকে অনেক নিয়ামত দেয়। কেন? পরকালে তোমার কপালে কোনো নিয়ামত নাই, যা ভালো দুনিয়াতে দেয়। আর মুমিন বান্দারা তোমরা গুনাহ করলেই শাস্তি দেব, শাস্তিতে হইলেও যদি তওবা করে লাও, আখিরাতের সাদাটা যেন মুক্তি লাভ করতে পারে। তাহলে মুমিন বান্দারা যে আল্লাহ দুনিয়াতে গুনাহ করলেই রহমতের দৃষ্টি বন্ধ করে ফসল নষ্ট করে দেয়, এটা আল্লাহ কত রহমত। এই রহমত খুঁজে না অনেক কিছু। তোমার আল্লাহ ফসল নষ্ট করে তুমি যেন তওবা করতে পারো, আর তোমার আখিরাতের সাদাটা যেন মাফ করে দেওয়া ব্যবস্থা। মুসা আলাইহিস সালাম বললেন,
মুমিনদের গুনার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়, রহমতের বৃষ্টি বন্ধ হয়। তোমরা সবাই আসো, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করবো না, আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, উম্মতে হাত মিলাইয়া আমিন বলছেন। নবী বলতেছেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমাদের গুনার কারণে, আমার গুনাহ বলছেন না আমাদের, যেন মনে করবেন যে আপনার মুসা নবীর গুনাহ, মুসা নবীর উম্মতের গুনাহ। নিশ্চয়ই আমাদের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে আপনি আমাদের ফসল নষ্ট করতেছেন। আমরা তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল করলাম। দুয়ার মধ্যখানে আল্লাহ নবীর কাছে বলবেন, বলেন আপনার সাথে হাত মিলাইয়া যারা আমিন বলতেছে, এদের মধ্যে একটা লোক এমনও আছে, আপনি যে বলতেছেন ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবো না, সে আমিন বলে মুখে আর মনে মনে ইচ্ছা আছে আগামীতে আর গুনাহ করবে, মনে মনে ইচ্ছা আছে আগামীতে আরো গুনাহ করবে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলাইয়া আমিন বলবে, ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না, রহমতের বৃষ্টি হবে। মুসা নবী দোয়া বলে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে দোয়া করবে। ওই লোকটা তখন চিন্তা করবে, এখন যদি আমি এখান থেকে চলে যাই, তাহলে সারা জীবনের জন্য মানুষের কাছে ধরা খাইলাম যে আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ আছে। সে উঠে গেল না, শুধু মনে মনে আল্লাহর কাছে কাপড় করে বলতে লাগলো, আল্লাহ আমাকে জীবনের জন্য সমাজে কলম বানাই না, আমি তোমার কথা দিলাম জীবনে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। সে যে মনে মনে আল্লাহর কাছে বললো, সেটা তো নবী জানেন, অপেক্ষা করতেছেন একটা লোক দিতে গেলে বলে আবার দোয়া করতে। নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কোনো লোক তো এখান থেকে গেল না, আপনি বৃষ্টি দিলেন কিভাবে? আল্লাহ বলেন, যে পাপিষ্টের কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, সেই পাপিষ্টের কারণে বৃষ্টি তাড়াতাড়ি দিয়ে দিলাম, আপনাকে দোয়া সমাপ্ত করারও সুযোগ দিলাম। মুসা নবী জিজ্ঞাসা করেন, পাপিষ্ট কি করেছে? আল্লাহ বলেন, পাপিষ্ট আমার সাথে ওয়াদা করেছে ভবিষ্যতে এখন তওবার কত নম্বর ফরজ? 3 নম্বর। তওবার 4 নম্বর ফরজ, যে সমস্ত ইবাদত বন্দেগী সময় মতো না করলে পরে কাজা করতে হয়, এগুলি কাজা করে নিতে। ফজরের সময় ফজরের নামাজ পড়ছেন না কোনো কারণে, দুহরের আগে আগে কাজা করে নিতে হবে। এটা হলো তওবার 4 নম্বর ফরজ। তওবার 5 নম্বর ফরজ হলো, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে কষ্ট দিয়ে গুনাহ করে থাকে, অথবা কোনো মানুষের টাকা পয়সা ধন সম্পদ যদি অন্যায়ভাবে ফিরে থাকো, তাহলে যে কোনো ভাই তাকে খুশি করতে হবে। হয়তো তার পাওনা দিয়া আর না হয় মানুষের কথা বুঝেন কিনা, তা না হইলে আপনাকে 50,000 টাকা ঠকাইয়া দিল, আপনার 50,000 টাকা অন্যায়ভাবে খাইল, আর তওবার কারণে আল্লাহ যদি তারা মাফ করে দেন, তাহলে আপনার 50,000 টাকা দিবে। এই জন্য আল্লাহ আগে আপনার কাছ থেকে ঋণ মুক্ত করাইতে চান। বান্দার ঋণ কাছ থেকে ঋণ মুক্ত হও, তা না হলে তওবা আদায়। বান্দার ঋণ পরিশোধ করা হলো তওবার 5 নম্বর ফরজ। তওবার 6 নম্বর ফরজ হলো আল্লাহর কাছে খাঁটি মিনতি করে মাফ চাওয়া। এই 6 ফরজ আদায় করে যারা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া যে পরিমাণ গুনাহ ছিল তাদের আমলনামায় আরো গুনাহ সওয়াব আল্লাহ লেখে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মনের মধ্যে গুনার 10টা আগাছা আছে। ক্ষেতের মধ্যে যেমন আগাছা বলে, ধান ক্ষেতের মধ্যে গৃহস্থে দান করা, ধানের ফাঁকে ফাঁকে আগাছা। এই আগাছা পরিষ্কার না করলে আগাছায় ধান বিনষ্ট করে হয়। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের মন গৃহস্থের ক্ষেতের মতো,
যদি চাষাবাদ করে আগাছা পরিষ্কার করে ফসল ফলায় তাহলে ফসল ফলে। আর ক্ষেত যদি আবাদ করে না, চাষ করে না, ফসল ফলায় না, তাহলে আগাছা ফলাইতে হয় না, আগাছা এমনি করে। কিন্তু কি করে মানুষের মনটা হইল গৃহস্থের ক্ষেতের মতো। এটার মধ্যে 10 রকমের ফসলের চারা লাগাইতে হয়। সেদিকে মনের মধ্যে, মন একটা ক্ষেতের মতো, 10 রকমের ফসলের চারা মনের ক্ষেতে লাগাইতে হয়। আর 10 রকমের আগাছা এই মনের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয়। ফসল কত রকম? 10 রকম। আগাছা কত রকম? 10 রকম। আজকের মতো 10টা আগাছার থেকে একটা আগাছা এবং 10টা ফসল থেকে একটা ফসলের আলোচনা করছি। মানুষের মনের ক্ষেতের মধ্যে যত কুস্বভাবের আগাছা হয়, 10টা কুস্বভাব আর 10টা সুস্বভাবের ফসল মনের ক্ষেতে চেষ্টা করে ফলাইতে হয়। গৃহস্থের ক্ষেতের মধ্যে যেমন ফসল এমনি ফলে না, চেষ্টা করে ফলাইতে হয়, তেমনি ভাবে মানুষের মনের ক্ষেতের মধ্যে 10টা সুস্বভাবের ফসল এমনি ফলে না, চেষ্টা করে ফলাইতে হয়। গৃহস্থের ক্ষেতের আগাছা যেমন পরিষ্কার না করলে নিজে নিজে পরিষ্কার হয় না, তেমনি ভাবে মানুষের মনের ক্ষেতে কুস্বভাবের আগাছা চেষ্টা করে পরিষ্কার না করলে নিজে নিজে পরিষ্কার হয় না। সামনের কথা বোঝার জন্য বলুন তো, ক্ষেতের মধ্যে ফসলের চারা কতটা লাগাইতে হয়? কতটা আগাছা পরিষ্কার করতে হয়? এই 10টা আগাছার মধ্যে একটা আগাছার নাম মনের ক্ষেতের 10টা আগাছা। এর মধ্যে একটা আগাছার নাম অহংকার। একটা আগাছার নাম অহংকার। অহংকারের 4টা স্তর আছে। প্রথম স্তরের অহংকারকে তাসাব্বুহের ভাষায়, তাসবিয়ার ভাষায় উজব বলে। দ্বিতীয় স্তরের অহংকারকে বলে কিবর। তৃতীয় স্তরের অহংকারকে বলে তাকাব্বুর। চতুর্থ স্তরের অহংকারকে বলে ইস্তিকবার। তরিকতের কাজ যারা করেন না, তসবিয়ায়ে নফসের মেহনত যারা করেন না, তারা এই পরিভাষা বুঝতে পারে। এই জন্য আমি বাংলায় বলতেছি যেন সকলে বুঝতে পারে। অহংকারের 4টা স্তরের প্রথম স্তরের নাম হইল অহংকারের বীজ। দ্বিতীয়টার নাম হইল চারা, তৃতীয়টার নাম হইল গাছ, চতুর্থটার নাম হইল অহংকারের ফসল। এই যে 10টা আগাছার মধ্যে একটা আগাছার নাম অহংকার। এটার বীজ আছে, এটার চারা আছে, এটার গাছ আছে, এটার ফসল। আমি অহংকারের বীজ কোনটা, অহংকারের চারা কোনটা, অহংকারের গাছ কোনটা, অহংকারের ফসল কোনটা ধারাবাহিকভাবে বলতে থাকি। আপনারা শুনতে থাকেন, বুঝলে টের পাবেন আপনার মনের মধ্যে কোনটা আছে। বুঝলে আমার মনেরটা আপনার টের নাও হইতে পারে, আপনার মনেরটা আমি টের নাও হইতে পারি, কিন্তু প্রত্যেকে যার যার মনের থাকে যে আমার মনে হচ্ছে শুধু অহংকারের বীজ আছে, না সারা গজাইছে, না গাছ হয়েছে, না রকম হচ্ছে। অহংকারের বীজে যদি কারো চারা নাও গজায়, অহংকারের বীজে যদি গাছ নাও হয়, অহংকারের গাছও যদি ফসল না হতে শুধু বীজটা যদি অন্তরে থাকে, তবু আল্লাহ রাসূল বলেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অহংকারের বীজের কারণে তোমার জাহান্নামে যেতে হবে। এখন বীজ কাকে বলে, চারা কাকে বলে, গাছ কাকে বলে, ফসল কাকে বলে, আমি ধারাবাহিক করব। আপনি একা একা নিরিবিলি আপনার মনকে আপনি নিজেই প্রশ্ন করুন, তোমার মধ্যে কোনো গুণ আছে? নিজেকে নিজে প্রশ্ন করুন, তোমার মধ্যে কোনো গুণ আছে? মন যদি সচেতন হয়, মন থেকে জবাব আসবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে।
আমি যে চোখে দেখি এটা আমার একটা গুণ, আমি যে কানে শুনি এটা আমার একটা গুণ, আমি যে মুখে কথা বলতে পারি এটা আমার একটা গুণ, আমি যে হাতে ধরতে পারি এটা আমার একটা গুণ, আমি যে পায়ে চলতে পারি এটা একটা গুণ। মন থেকে তো আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। এবার 2 নম্বর প্রশ্ন করব, তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার জন্য আগে প্রথম প্রশ্ন ছিল তোমার মধ্যে কোনো গুণ আছে, মন থেকে কি জবাব আসলো? 2 নম্বর প্রশ্ন করব, এই গুণের কারণে তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। এখন যদি মন বলে আমার যেহেতু গুণ এই জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মুখে বলে না মনে বলে? মনের এই বলাটার নাম অহংকারের বীজ। মনের এই বলাটার নাম অহংকারের বীজ। এটা মন করে তাকে জাহান্নামে যেতে হবে। আর যদি মন বলে যে আমার চোখে দেখার গুণ, আমার কানে শোনার গুণ, আমার কথা বলার গুণ, আমার পায়ে চলার গুণ, আমার বিদ্যা বুদ্ধির গুণ, আমার এলিম কালামের গুণ, যত গুণ আমার মধ্যে আছে, একটার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য না। যিনি এগুলি আমাকে দান করেছেন তিনি প্রশংসা পাবেন। তাহলে প্রমাণ হবে আপনার অন্তরে অহংকারের বীজ নাই। এই 10টা আগাছার একটা আগাছার বীজ অন্তর করে, বরং আপনার মনের ক্ষেতের মধ্যে 10টা ফসলের মধ্যে একটা ফসলের গাছ লাগছে। এই ফসলের গাছটার নাম শুকুর। ফসলের গাছটার নাম শুকুর। তোমার কাছে যদি ধরা পড়ে আমি চোখে ভালো দেখি, আমার প্রশংসা করবো না, আমাকে চোখে ভালো থাকা গুণ দান করছেন তার প্রশংসা করবো। তুমি যদি দেখো আমি ভালো কথা বলতে পারি, যিনি আমাকে দান করছেন প্রশংসা তার জন্য করো, এটা আমার জন্য প্রশংসা নয়, এটা দানকারীর প্রশংসা। এর সহজ উদাহরণ মনে করুন, এক ব্যক্তি আপনাকে 50 লক্ষ টাকা দান করে, আপনি হইলেন গ্রহিতা আর হইল দাতা। প্রশংসা গ্রহিতার হয় না দাতার হয়? আপনার যত গুণ আছে এগুলি তো আপনি গ্রহিতা, দাতা হইলেন আল্লাহ। তাহলে আপনার কোনো গুণের জন্য আপনি প্রশংসা পাওয়ার যোগ্য না, আপনার সকল প্রকার গুণের জন্য একমাত্র আল্লাহ প্রশংসা করেন। এইরকম মনোভাব যদি আপনি অন্তরে করতে পারেন, একটা ফসলের গাছ লাগতো আপনার ক্ষেত, গৃহস্থী ক্ষেত না মনের ক্ষেত? মনের ক্ষেতের মধ্যে একটা ফসলের গাছ লাগবে। এই জিনিসটা আল্লাহ তুমি মুসলমানদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন বা শুনুন। আপনারা যারা যারা নামাজ পড়েন, নামাজে দাঁড়াইয়া সুবহানাকা কইরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা এরপরে সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কারো জানা থাকলে বলুন তো আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ। আপনার চোখে দেখার গুণের প্রশংসা গেল কোথায়? আপনার কানে শোনার গুণের প্রশংসা গেল কোথায়? আপনার বিদ্যা বুদ্ধির প্রশংসা গেল কোথায়? আপনার এলেম কালামের প্রশংসা গেল কোথায়? আল্লাহ। দেখেন আল্লাহ নামাজের মাধ্যমে অন্তরের মধ্যে শুকুরের ফসল ফলানির কেমন ব্যবস্থা দিচ্ছে। শুকুর যে একটা ফসলের গাছ মনের ক্ষেত্রে ফলাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এটা ট্রেনিং দিয়েছে। প্রত্যেকটা রাকাতে দাঁড়াইয়ে আগে বলো আলহামদুলিল্লাহ, আগে বলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। যারা মনে করো আমার বিদ্যা বুদ্ধির জন্য প্রশংসা আমার এলিম কালামের জন্য প্রশংসা আমার, চিন্তা করে দেখো আমাদের দাঁড়িয়ে একটু চিন্তার পরে কি ভাবতেছে। আর যদি দেখা যায় যে না নিজের গুণের জন্য নিজেকেই প্রশংসার যোগ্য মনে করে, মনে করাটার নাম অহংকারের বীজ। মনে করাটার নাম অহংকারের বীজ। আর যদি দেখা যায় শুধু মনে করে না, মুখেও বলে আমি জানি, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি শক্তিশালী, আমি বড় আলেম, আমি বড় পণ্ডিত,
নিজের বেলায় এই সমস্ত গুণের দাবি করে অন্তরের মধ্যে যে অহংকারের বীজ আছে নিজের সারা বলাইছে নিজেরা বীজ আছে কই সারা বলাইল কই দিয়া মুখে সারা বলাইছে যতক্ষণ পর্যন্ত মনে মনে ভাবে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য ততক্ষণ পর্যন্ত এই ভাবনাটার নাম হইল অহংকারের বীজ। আর যখন নিজের গুণের কথা নিজের মুখে প্রকাশ করে তখন এই প্রকাশ করা হলো অহংকারের চালা। একটা ক্ষেত্রে এটা অহংকারের চালা হবে, কোন ক্ষেত্রে? নিজের জন্য নয়, সমাজের জন্য করে। যেমন ধরেন আপনার মসজিদের জন্য একজন ইমাম নিযুক্ত করবেন, ইমামের ইন্টারভিউ নিতে হবে কিনা? নিতে হবে। ইমামকে আপনি যদি প্রশ্ন করেন, যিনি ইন্টারভিউ দিতে আসেন মসজিদের ইমামতির জন্য, তার যদি প্রশ্ন করেন যে আপনি সহি শুদ্ধ সূরা কেরাত করতে পারেন কি, যদি বলে পারি না তাহলে তো ইমাম দিবে, আর যদি কয় পারি তো নিজের হলো এটা অহংকারের চাকা হবে কিনা? না, এটা অহংকারের চাকা হবে না। কেন? এটা নিজের জন্য করছে না, এটা সমাজের জন্য করছে। নিজের সুনামের জন্য করছে না, সমাজের প্রভাবকারীদের জন্য করছে। এইটা অহংকারের চাকা হবে। আর যদি নিজের গুণের সাথে অপরকে তুলনা করে, অমুকের এত বড় বিদ্যাপতি নাই, আমার যত বড় বিদ্যাপতি আছে, অমুকের এত বড় এলেম কালাম নাই, আমার যত এলেম কালাম আছে, তাহলে অহংকারের চারা গাছ হচ্ছে। বুঝাদার চারা গজাইছি, আরেকজনের সাথে তুলনা করে আমি চারারে গাছ বানাইছি। অহংকারের কি হয়েছে? অহংকারের গাছ। এরপরে যারের সমাজ ছোট বানাইতে চায়, যার থেকে নিজের বড় বানাইতে চায়, তার উপর কোনো নির্যাতন না চালাইলে সমাজে বুঝবে না যে হে আমার সাথে পারে। এর কোনো অত্যাচার করে ঘায়েল করে দিলেই সমাজে বুঝবে যে সে আমার সাথে পারে। সাথে সাথে যাকে ছোট বানানোর ইচ্ছা, তার সাথে যখন অন্যায় অত্যাচার নির্যাতন শুরু করে, তখন এগুলি হইল অহংকারের গাছের ফসল। অহংকারের গাছের ফসল বুঝে থাকতে বলুন তো, আমাদের সমাজে এমন মুসলমান আছে কিনা যারা অন্য লোকের সাথে জুলুম করে? আগাছার ফসল দিলের ক্ষেতের মধ্যে, মনের ক্ষেতের মধ্যে অহংকার নামের আগাছা যে গজাল ছিল, এটার মধ্যে ফসল ধরছে। কি ধরছে? এবার কিসের দিকে আবার বিদায় যায়? মানুষ মজার তুলে, আনন্দের তুলে, মানুষ স্বার্থের তুলে গুণা করে। এই গুণার দ্বারা মন নাফা দিয়া যায়। মনে আছে কিনা? মন নাফা দিলে জাহান্নামের শাস্তিযুক্ত হইয়া যায়। এরপরে আর কিছু করার আছে? আছে। তওবা। তওবা করলে সব গুনাহ মাফ করে দিয়া আবার জান্নাতের দিকে মনে হয়। কিন্তু যার মনের মধ্যে আগাছার গাছ ও ফসল ধরছে, তার মনের ক্ষেতের আগাছা তওবা করতে দেয় না। তওবা করলে তোমার হয়ে যেতে পারে, তওবা করতে দেয় না। সুদ খাওয়ার অভ্যাস যে করছে, তারে সুদের শাস্তি জাহান্নামে গিয়ে ভোগ করতে হবে। হাজারবার বললেও সুদ ছাড়তে পারে না। কেন? কারণ মনের ক্ষেত্রে আগাছা পড়ছে, এই আগাছা তো কলর দিয়েছে। কথা বলতেন কিনা? তাহলে গুনাহগার মুসলমানকে গুনার কারণে জাহান্নামে যেতে হবে, এই কথা বুঝার পরেও তারে তওবা করতে দেয় না। তিন জিনিস। অগত্যা যদি কোনো ভালো আলিমের খেদমতে যান, অগত্যা যদি কোনো বুজুর্গ আল্লাহওয়ালার সোহবতে যান, তার ওয়াজ নসিহত শুনে যদি মনটা নরম হয়, আর যদি একদিন তওবা কইরাও ফেলে, আজকে তওবা করে গেলেন যে জীবনে কোনোদিন কোনো মানুষকে আমি অবিচার করবো না, কোনো মানুষের প্রতি গ্রহণ করবো না, গাছটা তো রয়ে গেছে, গাছ তো তীরের খেতে বেঁধে রয়ে গেছে। তো একদিন তওবা করলেন মানে গাছের একটা ফল ছিঁড়ে ফেলাই দিলেন। তওবা করলেন মানে গাছের একটা ফল ছিঁড়ে ফেলাই দিলেন, একটা ফল ছিঁড়ে ফেলাই দিলেন। গাছটাতে রয়েছে আগামীকাল 10টা গুঁড়া ধরবে।
এই কারণে মুসলমানে হয়তো তওবা করতে পারে না, আর না হয় তওবা করে তওবার উপর অটল থাকতে পারে, না হয় তওবা করে তওবার উপর অটল থাকতে পারে না। সে বুঝলেন কিনা যে গুনাহগার মুসলমানে তওবা করতে পারে না কেন, আর ওটা কোনোদিন গুনাহ ধরে দিলে তওবার উপর তওবার উপর অটল থাকতে পারে না কেন? কারণ দিলের ক্ষেত্রে মেঝে তো গাছ তো ফলন্ত আছে, গাছ তো ফলন্ত আছে, এটা কিন্তু অনবরত গুনাহ ফলন্ত দিতে। কাজেই তওবার মতো তওবা করতে গিয়ে শুধু একদিন একটা গুনাহ থেকে তওবা করে বসে থাকতে হবে না, যে আগাছার গাছের মধ্যে গুনার ফসল তৈরি করে এই আগাছাটা মনের কাছ থেকে উড়ে যেতে হবে। যেমন ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি, 10টা আগাছার মধ্যে আরেকটা আগাছার নাম শাহওয়াত, আরেকটা আগাছার নাম শাহওয়াত। শাহওয়াতের বাংলা হইল কামনা, ইংলিশ হইল সেক্স পাওয়ার। ভিন্ন একটা পুরুষ ভিন্ন নারীর সাথে মিলন হওয়ার রূপ, একটা নারী ভিন্ন পুরুষের সাথে মিলামেশা করার রূপ লালসা। এই যে রূপ লালসা, এটা মনের ক্ষেত্রে মেঝে ফলন্ত একটা আগাছা, মনের ক্ষেত্রে মেঝে ফলন্ত একটা আগাছা। এটাতে তরিকতের ভাষায় কয় শাহওয়াত, বাংলা ভাষায় কয় যৌন ক্ষমতা, কামনা, ইংলিশে কয় সেক্স পাওয়ার। প্রত্যেকটা পুরুষ যুবতী নারীর মনের মধ্যে জিনিসটা আছে, বিপরীত লিঙ্গের সাথে মিলামেশার মাধ্যমে আনন্দ করা, যে আকর্ষণ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কেউ যদি কয় আমার মধ্যে নাই, আমি বলবো তুমি মানুষ না, তুমি গাছ মেরে বাধ্য। এই আগাছার ফসল কি? এই আগাছার ফসল হইল বেফলতা ভাবে নারী দেখা। এই আগাছার ফসল হইল প্রত্যেকটা নারীর সাথে কথা বলা। এই আগাছার ফসল হইল যেখানে সেখানে নারীকে দর্শন করা, বেফলতা অবস্থায় দেখা, টিকিং করা, উক্তি করা, দর্শন করা, সবগুলি একটা আগাছার ফসল। আগাছাটার নাম শাহওয়াত, আগাছাটার নাম শাহওয়াত। আমি আজকে 10টা নারীকে দেখে চোখে আনন্দ উপভোগ করলাম। আমি এর আগের দিন 5টা নারীর সাথে কথা দিয়ে আনন্দ উপভোগ করলাম। এর আগের দিন আমি একটা নারীর সাথে দর্শন করে একটা নারীকে আনন্দ যখন ওয়াজ শুনলাম, এর দ্বারা আমার অন্তর্ধারণা হয়ে গেছে। অন্তর প্রতিষ্ঠা করতে হইলে তহবিলে ছেড়ে দিতে হবে। শাহওয়াতের গাছটা যদি ফলন্ত থাকে অন্তরে, তওবা করতেই দিবে না। শাহওয়াতের গাছটা যদি অন্তরে ফলন্ত থাকে, তওবা করতেই দিবে না। আর কোনো আলেম কুতুবের বয়ানের মধ্যে কি এমন শাসিক থাকে, বয়ান শুনলে তওবা না বুঝার পারেই না, এই দিনেই দোয়ার মধ্যে বিষয় তওবা করে রইল যে আর কোনোদিন ভিন্ন নারী দেখবো না, আর কোনোদিন কোনো নারীকে ফালতু কথা বলবো না, আর কোনোদিন নারী দর্শন করবো না। যদি বুঝেও বলায় আগাছার গাছটা তো অন্তরে ফলন্ত আছে, উঠতে গিয়ে বাজারও গেলেই একটা ফল ছিটে হলে গেছিল, বাজার গেলে আরো 10টা এই গাছের মধ্যে যাবো। এই জন্য মুসলমান হয়তো তওবা করতে চায় না, আর না হয় তওবায় অটল থাকতে পারে। মন পবিত্র করবেন কিভাবে? এই মনকে সব রকমের 10 রকমের আগাছার থেকে পবিত্র করার ব্যবস্থা হলো আগাছাটা মনের ক্ষেত্র থেকে উপড়াইয়া ভালো, আগাছাটা মনের ক্ষেত্র থেকে উপড়াইয়া ভালো। তখন আর একটা সিনে ভাবিলে 10টা করতো না। আমি সহজ একটা উদাহরণ দিই, শুনেন। দুত্রা গাছ চিনে না করে, দুত্রা গাছের পাতা, ফুল, ফুলা, ফল সুমিষ্ট না বিষাক্ত? আপনার ছোট ছেলে মেয়ে বিষাক্ত বুঝে না, ফল ছিঁড়া দেয়, পাতা ছিঁড়া দেয়। এই কারণে আপনি এই দুধটা গাছটা দেখে রাখলেন, গাছটার দিকে আরো শ্বাসবল দিলেন, শুধু যে কটা ফল আছে ছিঁড়ে ফেলে দিলেন, রক্ষা পেলেন না। আজকে 3টে ফল ছিঁড়ে ফেলে দিচ্ছেন, আগামীকাল আরো 5টা ফল করে, আগামীকাল 5টা ফল ছিঁড়ে ফেলে দিলেন, পরের দিন আরো 10টা ফল করে। কাজে
চিরা ভালো এখনো দেখছি এটা ক্ষতির থেকে বাঁচা যায় না। ক্ষতির থেকে দিলে গাছটা ঘুরে যেতে হবে। এই তেমনি ভাবে মনের মধ্যে যে মনের ক্ষেতের মধ্যে যে উনার আগাছার আগাছা যে ফলে এই আগাছা ফলন্ত আগাছা উৎপরিয়া না ফেলা পর্যন্ত হয়তো তওবা করতেই মন চাইবে না, আর না হয় তওবা করলেও তওবা তোর মনের ক্ষেতের আগাছা অটল থাকতে দিবে না। আজকে একটা কোরআন থেকে তওবা করবেন, মনের ক্ষেতের আগাছা কাটতে আপনারা আরো 50টা গুণা করে যাবেন। কেমনে যাইবেন জান্নাতে? একমাত্র পথ এই 10টা আগাছা মনের ক্ষেত্রে উপরে যেতে হবে। 10টা আগাছা মনের ক্ষেত্রে যান উপরে যাবে। কুফরানির ব্যবস্থা, কুফরানির ব্যবস্থা কি কথাটা আপনাদের একটু বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। কোন একটা মানুষ যদি কোন রোগে আক্রান্ত হয়, চিকিৎসা তিনি নিজেই করে না, ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার পরীক্ষা কিন্তু সেটা বুঝবে রোগটা কোন পর্যায়ে, রোগটা কি, রোগটা কতটুকু প্রবল হয়েছে, কত খাবারের ওষুধ দিলে রোগটা রেকমেন্ড করে না। তেমনি ভাবে কোন গুণাগার মুসলমান মনের ক্ষেত্রে মধ্যে আগাছার গাছ যে চলছে এটার কারণে হয়তো তওবা করতে পারে না, আর না হয় তওবার মধ্যে অটল থাকতে পারে না। আমরা কি এখানে এমন কেউ আছি যে গুণা করি যে জানি কিন্তু তওবা করতে পারি না, মনে আমারে তওবা করতে দেয় না, অথবা অবস্থা কোনো কিছু তওবা করে হলে পরের দিন থেকে আরো বেশি করে গুণা করি, এমন আছে কিনা? এটার কারণ কি? ফল চিন্তা পারে যে গাছের গোড়া আরো হানি ডালতাছে, কোন কাজ কিন্তু না, তাদের এদের থেকে বাঁচতে হলে গাছ উপরে ফেলতে হবে। মনের ক্ষেত্রে কি আগাছার গাছ উপরানি তো আমি জানি না কেমনি উপরানি লাগে, যারা জানে তাদের কাছে যেতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে। তারা হলেন মুসলমানদের মধ্যে যারা কামেল পীর, তারা মুসলমানদের মধ্যে যারা কামেল পীর, কামেল পীরের বন্ধ পীরের পরিচয়। কামেল পীর নিজের মনের ক্ষেত্রে তো পরিষ্কার করাইছে, অন্য লোকের মনের ক্ষেত্রে আগাছাও পরিষ্কার করে যাবে। অন্য পীরকে অন্যদের মনের ক্ষেত্রে আগাছা পরিষ্কার করে দিব দূরের কথা, নিজের মনের ক্ষেত্রে এই আগাছা ফলন্ত, নিজের মনের ক্ষেত্রে যদি আগাছা ফলন্ত, গুনার আগাছা ফলন্ত, এর যদি চিন্তা কি করে এটা কামেল চিন্তা করল। যেমন ধরুন উদাহরণ এই সহজ উদাহরণ, 10টা আগাছার মধ্যে একটা আগাছার নাম বলছিলাম কিনা শাহওয়াত। শাহওয়াতের আগাছার গাছের মধ্যে 3টা ফসল করে। কটা ফসল? 3টা। একটা ফসল হলো ভিন্ন নারী দেখা, আরেকটা ফসল হলো ভিন্ন নারীকে ফালতু কথা বলা, আরেকটা ফসল হলো ভিন্ন নারীকে দর্শন করা। কটা ফসল শাহওয়াতের গাছের মধ্যে করে? 3টা। ধরেন আমি যদি এমন একজন পীর হই যে আমি ভিন্ন নারীকে মুরিদ করি, সামনে বসাই কথা করি, তাহলে আমি কামেল পীরটা বন্ধ করব। আমার মধ্যে আমার মনের ক্ষেত্রে মধ্যে শাহওয়াতের আগাছা ফলন্ত, আমার মনের ক্ষেত্রে মধ্যে শাহওয়াতের আগাছা ফলন্ত, আরেক প্রকার ক্ষেত্রে আগাছা পরিষ্কার করবো কোথায়? আমার মনের ক্ষেত্রে আগাছা পরিষ্কার করবে। কথা বলি কি আপনারা বুঝতে পারেন? তাহলে আমার মনের ক্ষেত্রে এই সমস্ত আগাছা পরিষ্কার করাইব বন্ধ পীরের দ্বারা না কামেল পীরের দ্বারা? বন্ধ পীর কামেল পীর চিনব কিভাবে? বন্ধ পীর কামেল পীর চিনব যেই পীরে নিজে হালাল কাজ করে, হারাম কাজ থেকে বিরত থাকে, নিজে হালাল কাজ করে, হারাম কাজ থেকে বিরত থাকে। ভিন্ন নারীকে দেখা হারাম, যে পীরে ভিন্ন নারীকে মুরিদ পীরা দেখা ছাড়ে না, এই পীর বন্ধ, কারণ সে নিজের মনের ক্ষেত্রে আগাছা উচ্চাপিত ফেলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মুরিদ করতেন, মহিলাদেরকে মুরিদ করতেন, কিন্তু পুরুষকে মুরিদ করতেন সামনে বসাইয়া, আর মহিলাদেরকে মুরিদ করতেন পর্দার আড়ালে বসাইয়া। বলুন তো মুরিদ করার বেলায় মুরিদ তরিকা আছে কি নাই? মহিলা মুরিদ করতে হয় সামনে বসাইয়া না পর্দার আড়ালে বসাইয়া? যখন যদি কোনো ফিরে কয় তুই আমার কাছে মুরিদ দিছস, কোনো ফিরে যদি তার মুরিদ মহিলারে কয় তুই আমার কাছে মুরিদ দিছস, পরকালে আমি তোরে তরাইয়া নিতাম, আমার সামনে যদি দুনিয়াতে না আজ করে যদি দেখছি আমি চিন্তার আর না রাখতাম বাড়িতে, পরকালে বিষয়টা ভাবছে।
এই ফির আরেক প্রকার ক্ষেতের আগাছা বা নতুনের কথা তার নিজের ক্ষেতের আগাছা বা করে না কথা বলেন কিনা আজকের মতো বলতাম একটা আগাছার উদাহরণ দিব দুইটা উদাহরণ দেওয়া হয়েছে একটা আগাছার নাম অহংকার আর একটা আগাছার নাম সম্মান আর একটা আগাছার কথা কই আর একটা আগাছার নাম হুব্বে দুনিয়া মনের ক্ষেত্রে 10টা আগাছার মধ্যে 3 নম্বর আগাছাটার নাম হুব্বে দুনিয়া এর বাংলা অর্থ হলো দুনিয়ার মুখ এর বাংলা অর্থ কি দুনিয়ার মুখ দুনিয়ার মুখ বলতে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করার লালসা যার অন্তরের মধ্যে আছে তার মনের ক্ষেত্রের মধ্যে 3 নম্বর আগাছা বলছে কত নম্বর আগাছা বলছে 3 নম্বর আগাছা বলছে তার এই আগাছার ফসল হইল চুরি করা ডাকাতি করা জবরদখল করা ছিনতাই করা হাইজেক করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলো হইল 3 নম্বর আগাছার ফসল বরং তো বাংলাদেশে কোন মুসলমান চুরি করে কিনা কোন মুসলমান ডাকাতি করে কিনা কোন মুসলমান ব্যবসা করে মাকে ওজনে কম দেয় কিনা মাল কিনবার সময় ওজন বেশি মাকে কিনা মনের ক্ষেত্রে আগাছা আছে এটা কত নম্বরটা 3 নম্বর যারা অপরের মাল অন্যায়ভাবে আমদানি করার চেষ্টা করে এরা মনের ক্ষেত্রে 3 নম্বর আগাছা বলছে যারা সুদ খায় এদের মনের মধ্যে হুব্বে দুনিয়ার আগাছা বলছে যারা ঘুষ খায় এদের মনের মধ্যে হুব্বে দুনিয়ার আগাছা বলছে যারা ব্যবসা করে মাঝে মধ্যে কম দেয় কাস্টমারকে এদের মনের ক্ষেত্রের মধ্যে হুব্বে দুনিয়ার আগাছা বলছে এইটা তাকে জাহান্নামে নিয়ে যাবে ইচ্ছা মতো নামাজ করো ইচ্ছা মতো রোজা রাখো কিন্তু হুব্বে দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আজকের ওয়াজ শুনে যদি আগামীকাল একজন দোকানদার ঠিক মতো না দিয়া থাকে আর হুব্বে দুনিয়ার আগাছা যদি বন্ধ করে থাকে আগামীকাল পর্যন্ত ঠিক মতে মানবো পরের দিন থেকে আগের থেকে আরো বেশি বেশি মুক্তি দেবো আমার এখন মনের কথা বুঝতে থেকে বলেন তো কেন একদিনের ফসল ছিঁড়ে ভালাইছো গাছ তো রয়েছে যাতে এই গাছটা উপরে দেওয়ার জন্য এটা নিজে ভাড়া যায় নিজে ভাড়া যায় না ডাক্তারের কাছে যেতে হবে এই ডাক্তারের নাম হলো কামিল পীর খাঁটি পীর বন্ধপীর নয় বন্ধপীরের ক্ষেত্রে কত হাজার রকমের আগাছা বলছে এদের কোনো হিসাব নিকাশ নেই কামিল পীর তারাই যারা নিজেরাও হালাল পথে চলেন খারাপ কাজ থেকে বিরত থাকেন এবং অন্য মানুষের মনের ক্ষেত্রে এই সমস্ত আগাছা উপরে ফেলে দিতে পারে একটা ঘটনা শোনাই হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ব্রিটিশ আমলে এক নবাব ছিল মুনি হইতে হাকিমুল উম্মত ব্রিটিশ এই নবাবকে মুনি করলেন মুনি পুরা বললেন আমার খানকায় এক চিল্লা থাকতে হবে না আগে তোমার আর খাটির দরবারে খানকা থাকতো খানকা মানে মুনিরা এখানে থেকে চিকিৎসা করার ব্যবস্থা করো ডাক্তারের শারীরিক চিকিৎসা নেওয়ার ব্যবস্থা যদি এখানে থেকে গ্রহণ করতে হয় এটা কয় হাসপাতাল আর রুহানি রোগের চিকিৎসকের দরবারে চিকিৎসা করাইতে হয় রুহানি রোগের চিকিৎসকের হাসপাতালের নাম খানকা বাঙ্গি রহমতুল্লাহ বলেন তুমি নবাব মেমুর ভিতর 40 দিন আমার খানকায় থেকে 40 দিন তোমার ট্রেনিং গ্রহণ করতে হবে মনের ক্ষেত্রে এই আগাছাকে উপরে দিলে একদিনে হইতো না 40 দিন লাগে নবাব রাজি হইল কিন্তু বলতে হুজুর আমি তো আগে জানতাম না আপনি যে বললেন 40 দিন থাকতে হবে এই জন্য আমি 40 দিনের পকেট করে পয়সা নবাই নিয়ে আসি নাই আপনি আমাকে অনুমতি দেন বাড়িতে একটা চিঠি লিখে পাঠাই যেন আমার পকেট খরচের পয়সা দেওয়া যায় আমি বললেন চিঠি লেব কিন্তু আমার পড়াইয়া পোষ করতে হবে মুড়িদের বেলায় মুড়িদেরই অধিকার আছে ছাত্রের বেলায় উস্তাদেরই অধিকার আছে স্ত্রীর বেলায় স্বামীরই অধিকার আছে সন্তানের বেলায় মা বাবারই অধিকার আছে যদি কার কাছে লেখো কি লেখো আমার ঘটে যাবে তানবী বললেন চিঠি লেখো পোস্ট করার আগে আমাকে পড়াইতে হবে নবাবে চিঠি লিখে এসে তানবী রাজু দিচ্ছে তানবী বইরা দেখেন চিঠিতে লেখছে যে তানবীর কাছে মুড়ি নিজে আসছিলাম মুড়ি দেওয়ার পরে তিনি বলতেছেন 40 দিন থাকতে হবে
আমি পকেট খরচের বসে আনছি না, তোমরা আপাতত আমার চিঠি পাবো মাত্র 1 টাকা মনি অর্ডার দিতে পারে। কত? 1 টাকা পাঠানির কথা কোন জমানায় লেগছে? যে জমানায় 1 টাকা দিয়ে 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত, যে জমানায় 1 টাকা দিয়ে 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত, আজকাল 1 টাকা দিয়ে 1 তোলা কিনে কিনতে পাওয়া যায়। তাদের এই জমানার সাথে তুলনা করে চিন্তা করবে না, ওই জমানার চিন্তা যায়। তা আমাকে বলে চিঠি বুঝা বুঝলেন, সে চিঠির নিচে লেখছে 1 টাকার কম যদি পাঠাও তাহলে আমি যে নবাব, এই নবাব নামের প্রভাবের সমান। এই চিঠি বুঝা পাবি বুঝা দিচ্ছেন তোমার ক্ষেত্র কোন আগাছা বুঝা দিচ্ছ, দিল নবাব কিনি আগাছা। কিসের আগাছা? এই অহংকার, এই নবাব কিনি আগাছা। তা আমাকে ঠিক আছে চিঠি পুষ করে দাও, তবে আজকের থেকে 40 দিন পর্যন্ত তুমি এখানে থাকবা। এই 40 দিনের ভিতরে আমার খানকার মসজিদে যত মুসল্লি নামাজ পড়তে আসবে সমস্ত মুসল্লিরা নামাজ পূজা বাড়িবার সময় জুতা বিভব করে দিলে হতো না, হাতে 2টা জুতা বলা হয়ে গেল। তোমার ওই রুগের চিকিৎসা, তোমার ওই নবাব কিনি রুগের জুতা বিন্দা এলে বলতো নবাব কিনি রুগের চিকিৎসা। আরেকটা মেয়ের দরবারের একটা ঘটনা শুনি। তার কাছে মুড়ি দিয়া এক ব্যক্তি চিল্লার পর চিল্লা দিতেছে, কিন্তু ফিরেটারে বিদায় করে না। একদিন মুড়ি দিয়ে হুজুর কত মানুষ মুড়ি দিয়া গেল, আপনি খেলাফত দিয়া দিলেন, আমার এখানে চিল্লার পর চিল্লা দেওয়াইতেছে, আমার শেষ হইল কবে? ফিরে কই তোমার আরো অনেক বাকি। কই হুজুর যত সবক আছে, যত তর্কি অধিকার আছে দিয়া রাখি কিনে আমি সব শেষ করে রাখি। তুমি ভাবতে না তোমাদের বিষয়টা নাই, কয় দিয়া দেখেন পারি কিনা, দিয়া দেখেন পারি কিনা। আমার মুড়ি দেখে ভাবতো না, এটা মুড়িতে বুঝা দিল লাগে দেখা পকেট থেকে একটা খাবার পূজা দিয়ে আসছে, বাজার থেকে দেওয়া কিনবা বাজারের মস্তান ছেলে ফেলে বন্ধক পূজা দেয়, সব আঙ্গুর সব মস্তান ছেলে ফেলেরা আঙ্গুর খাই নিয়ে সামনে পরে বুঝে আমারে যে একটা পূজা চর দিব হেরা আরো একটা পূজা করি, আমারে যে একটা পূজা চর দিব হেরা একটা পূজা আঙ্গুর। এই কথা বলার সাথে সাথে ভূমিতে কয় সুবহানাল্লাহ, মুড়িতে কি কয় সুবহানাল্লাহ, মুড়িতে কইছে সুবহানাল্লাহ, ফিরে কয় শিরিক করছ। মুড়িতে কি কইছে সুবহানাল্লাহ, ফিরে কি কয় শিরিক করছ। এই যে সুবহানাল্লাহ কইছ শিরিক করছ। মুড়িতে কয় সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র কইলে শিরিক হয়ে থাকবে। ফিরে কয় সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, তুই আল্লাহ পবিত্র কোথা নিলে কি সুবহানাল্লাহ বুঝছ না, তুই তোর নিজের বাজারের মস্তান গোলামান থেকে পবিত্র কোথা নিলে কি সুবহানাল্লাহ বুঝছ। তোর কিন্তু এখনো অহংকারের দিন বুঝে গেছে, যে উপায়কে আরো বহুদিনের সাধনা করে। এই ঘটনাগুলির দ্বারা তারা কি বুঝলেন, মনের ক্ষেত্রে আগাছা নিজে নিজেই উপড়াইয়া ফেলা যায় না, উপড়ানেওয়ালা গৃহস্থের দরকার, উপড়ানেওয়ালা গৃহস্থের দরকার। রূপ হইলে যেমন চিকিৎসা করেনেওয়ালা ডাক্তারের দরকার, ঠিক তেমনিভাবে মনের ক্ষেত্রে আগাছা পরিষ্কার করার জন্য একজন খাঁটি পীরের দরকার। খাঁটি পীরে তার মনের আগাছা কি দিয়ে উপড়াইবেন, কিভাবে উপড়াইবেন? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতান ওয়া সাকালাতুল কুলুবি বিযিকরিল্লাহ। এর অর্থ হলো যে সমস্ত জিনিসের মধ্যে রং ধরে, রং গুহার তৈরি করা যে সমস্ত জিনিসের মধ্যে রং ধরে, দা কাশি সমিতে কুড়াল, এগুলি লোহা দিয়ে বানায়, এগুলি যদি কাদা মাটি লাগে, পানি লাগে, মাটি লাগে, ধুলাবালু লাগে, এর মধ্যে রং ধরে। এই সমস্ত লোহার তৈরি যন্ত্রের রং সারানোর জন্য রেত আছে, রেত দিয়া বসবে সারে, বসবে সারে, রেত দিয়া বসবে সারে। সেই তেমনিভাবে যাদের মনে খেতে হইতে আগাছা, গুনার আগাছা পড়ছে, এগুলি হইল দাওয়ের গঙ্গের মতো, কুড়ালের গঙ্গের মতো। এই গম একটা রেত দিয়া বসতে হবে। এই রেতটার নাম হইল আল্লাহর জিকির, রেতটার নাম হইল আল্লাহর জিকির।
ডায়াবেটিসের রুগী পয়লা দিনটা ডায়াবেটিস জড়ানো, তাহলে যদি ডাক্তারে কইয়া দেয় সকালে মাত্র 2 আটা রুটি খাইবা, আর দুপুরে 1 প্লেট ভাত খাইবা, আর সন্ধ্যার পরে আর 2 আটা রুটি খাইবা। 1 দিন 2 দিন 3 দিন যখন খাওয়া শুরু করে তখন হে দেখে ডায়াবেটিস তো কমে হবে না, পেটের কি দায় আরো কষ্ট করবো, অবস্থা এরকম কিনা? ঠিক তেমনিভাবে আর যখন তার খাঁটি ফিরে তারা সবক দিলেন তুই আপনার জিকির কর, সকালে 6 চলবি 100 বার, বিকালে 6 চলবি 100 বার। হে দেখে গুনার অভ্যাস তো সারেই না, জিকির করতে আরো কষ্ট হয়। তো এটাই নিজের রোগের মতো, জিকির করতে আরো কষ্ট হয়। নিজের যদি ডাক্তারের কথা মতো কোনো মিঠা জিনিস খায় না, প্রত্যেক দিন সকালবেলা 2 আটা রুটি খায়, বিকালবেলা 2 আটা রুটি খায়, দুপুরবেলা মাত্র 1 প্লেট ভাত খায়, 6 মাস পরে কমছে কিনা টের দেখবো কিনা? তাই এই তেমনিভাবে হাঁটি ফিরে কথা মতো তুমি যদি 6 চলবি 100 বার সকালবেলা দেব, 6 চলবি 100 বার বিকালবেলা দেব, 6 মাস না হইলে বছরের পরে হইল ক্লিয়ার হইবা, তোমার মনে আগাছা পরিষ্কার হয়েছে। হাদিস শরীফে রাসূল বলেছেন আল্লাহর জিকির মনের থেকে এই আগাছা পরিষ্কার করার হাতিয়ার। যেমন আগাছা পরিষ্কারের পদ্ধতি 2টা, যেমন ডাক্তারের জন্য রোগীকে চিকিৎসা করার পদ্ধতি 2টা। একটু ওষুধ দিয়ে বাড়ি ছড়াই দেয় নিয়ম মতো খাইবা, আর একটু হাসপাতালে ভর্তি করে দেয় নিয়ম মতো তোমার আগে দিলে খাওয়ানি লাগবে। একটা না 2টা? ঠিক তেমনিভাবে মুড়িদের আগাছার অবস্থা হচ্ছে, কোনো মুড়িদের চর্বি অধিকার দিয়ে বাড়ি ছড়াই দেয়, সকাল বিকাল করবা। আর কোনো রুগীর অবস্থায় এমন বাড়ি ছড়াই দেয় তোমার নিজে নিজে লেখা হতো না, হাসপাতাল ভর্তি হতো বলে আমি হাতে দিলে দিলাই এরা কথা বলেন কিনা? এই অবস্থায় যখন চলতে থাকে পীরের কাছে মুড়ি দিল, পীরের খানকায় ভর্তি হইল, পীরের তত্ত্বাবধানে তাকে আল্লাহ জিকির করাইতে লাগবে। 3 রাত 24 ঘন্টা পীরকে সামনে নিয়ে বসা থাকবে, তা তো পারবে। 3 রাত 24 ঘন্টা তো সাথে নিয়ে বসে থাকতে পারবে। কোনো না কোনো সময় সংসারের কাজের দরকারে, দিদি কাজের দরকারে সব পীরের দরকার দিতে পারি। বাড়িতে যাওয়ার সময় যখন বাড়িতে যাইবা তখন এই জিকির করতে থাকবা নিয়ম মতো, বাড়িতে কি তোমার জিকিরে কাজ দিতে থাকে। আর পীরের সামনে যতক্ষণ পর্যন্ত বসা থাকবা, পীর যতক্ষণ পর্যন্ত তোমার দেখতে থাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত পীরকে দেখতে থাকবা, ততক্ষণ পর্যন্ত জিকিরের কাজ পীরের সুহবতের দ্বারা। এই কথাটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আসবে। এই যে লাইট জ্বলতেছে, লাইটের নিচে আমরা এই কারণে আপনারা আমার মুখ দেখেন, আমি আপনারা মুখ দেখি। লাইটের নিচ থেকে শুনে গেলে আপনিও আমার মুখ দেখবেন না, আমিও আপনার মুখ দেখবেন। যেমন ভাবে লাইটের নিচে বসলে দেহটা উজ্জ্বল হয়, পরিষ্কারভাবে দেখা যায়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সুহবতে বসলে আল্লাহওয়ালাদের অন্তরের লাইটের পাওয়ার ওই অন্ধকার লোকটা অন্তরে দেওয়া হবে। এই কথাটা হাদিসের দ্বারা আমরা বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় তোমাদের, তাহলে 3 গুণ বিশিষ্ট মানুষের সাথে বন্ধুত্ব করতে। ইসলামের বিধানে বন্ধুত্ব করার কোন নিয়ম নীতি নাই। যাদের ভালো লাগে তার সাথে তার বন্ধুত্ব। আজকে তো বছরে একবার ভালোবাসা দিবস পালন করা হয়, আর সারা দুনিয়াতে ভালোবাসা দিবস পালন করা হয়। এগুলি পবিত্র ভালোবাসা নয়, এগুলি হল নাপাক ভালোবাসা, অপবিত্র ভালোবাসা। হাদিস শরীফে আল্লাহ রাসূল কারোর সাথে যদি ভালোবাসা করতে চাও, তার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, তাহলে তার মধ্যে 3টা গুণ আছে, যেটার দিকটা তার সাথে বন্ধুত্ব করবে। 1 নম্বর গুণ হলো যাদেরকে দেখলেই আল্লাহ কথা স্মরণ, তাদেরকে দেখলেই আল্লাহ কথা স্মরণ। এদের সামনে যদি বসা থাকো, এরা যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখবেন, তুমি যতক্ষণ পর্যন্ত এদেরকে দেখবা, ততক্ষণ পর্যন্ত যেমন নাকি তুমি একটি লাইটের নিচে বসা আছো, তোমার দেহটা আলোকিত হয়ে থাকবে,
ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সামনে বসা থাকতেও তাদের অন্তরের লাইটের আলোর দ্বারা তোমার অন্তরের অন্ধকারগুলো হইয়া অন্তরটা আলোকিত হবে। গাছ উপরাইয়া দেখার দুই পদ্ধতি পাওয়া গেল, একটা হলো আল্লাহওয়ালার সোহবত, আর একটা হলো আল্লাহর জিকির। একটা হলো আল্লাহওয়ালার সোহবত, আর একটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির তোমার ইচ্ছা মতো, যে কোনো রোগের ঔষধ ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, পরিমাণ রোগীর ইচ্ছা মতো, ডাক্তারের নির্ধারিত পরিমাণ মতো। হ্যাঁ, আল্লাহর জিকির তোমার ইচ্ছা মতো করলে হতো না। কেমন কি পরিমাণ আগাছা, কত মজবুত আগাছা হলে কোন জিকির কতবার করতে হবে, এটা তুমি জানো না, এটা তারা জানে। এই জন্য ডাক্তার যেমন ঔষধের নাম ঠিক করে দেয়, ঔষধের পরিমাণ ঠিক করে দেয়, ঠিক তেমনিভাবে হাতিফির মুড়িদের অন্তরের আগাছা পরিষ্কার করার জন্য অন্তরের অবস্থা বুঝিয়া জিকির কোনটা কোন সময় ধর্ম ঠিক করে দেয়, কতবার ধর্ম ঠিক করে দেয়। তাহলে অন্তরের আগাছা পরিষ্কার করার পদ্ধতি করা হলো দুইটা, একটা হলো আল্লাহওয়ালার সোহবত, আর একটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এই জিকির আবার দুই প্রকার, একটা হলো জিকিরে লেসানি আর একটা জিকিরে কলবি। মুখের দ্বারা আল্লাহর জিকির, একটা হলো অন্তরের দ্বারা আল্লাহর জিকির। মুখের দ্বারা আল্লাহর জিকির বলতে সাধারণত আল্লাহ আল্লাহ দফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দফা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দফা, আল্লাহু আকবার মুখের দ্বারা দফা। এই দফার নাম মুখের জিকির। দফার নাম কিসের জিকির? মুখের জিকির। এই মুখের বকলে এটার অ্যাকশন হয় অন্তরে, মুখের বকলে এটার অ্যাকশন হয় অন্তরে। যেমন মুখে যদি একজনে আরেকজনের কাছে দেয়, তার মনও গিয়া দুঃখ লাগে। গালির আওয়াজ লাগলো, কান আওয়াজ দুঃখ লাগলো, অন্তরে। একজনের মুখ থেকে কান বাইরিয়া আরেকজনের কান ছুঁইয়া অন্তর দিয়া যদি আঘাত করতে পারে, যে আপনি যে আল্লাহর নাম করবেন 600 বার, আর সকালে 600 বার বিকালে আপনার মুখের আওয়াজে কি আপনার অন্তরে আঘাত করবে না? এইভাবে অন্তর পরিষ্কার হয় মুখের দিকে। আরেকটা জিকির হলো অন্তরের দিকে। অন্তরের দিকে কারে করে? অন্তরের দিকির কারে কয়, এটা বুঝতে করে কোন দিকির ফরজ আর কোন দিকির নফল, সেটা আমরা বোঝা সহজ হয়। অন্তরের দিকির কাকে বলে, এটা শিক্ষা দিয়ে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরীল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, এই আত্মার পবিত্রতা কাকে বলে? আত্মার পবিত্রতা কাকে বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আত্মার পবিত্রতা বলে তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করবা, এমন গভীর মনোযোগে করবা, যদি তুমি আল্লাহকে দেখতা, যত মনোযোগী হইয়া আল্লাহর ইবাদত করতা, আল্লাহকে না দেখা অবস্থায় অতটুকু মনোযোগী হইয়া আল্লাহর ইবাদত করবা, যা আল্লাহ এই অন্তরের নাম। এটা হলো অন্তরের অন্তরের মনের ভাবটার নাম হলো অন্তরে। হ্যাঁ, এই পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত ইবাদত করার সময় আল্লাহকে দেখলে যতটুকু মনোযোগী হইয়া ইবাদত করতাম, ততটুকু মনোযোগী হইয়া আল্লাহকে না দেখা সত্ত্বেও ইবাদত করা হঠাৎ করে একদিনে বাড়া যায় না। হঠাৎ করে একদিনে বাড়া যায় না। এটার জন্য কিছু সাধনা করতে পারে। এই সাধনা আস্তে 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 সাধনা করলে পরে এই সাধনার ফসল একসময় দেবা, তোমার মন এরকম আল্লাহর প্রতি জ্ঞানের হবে। সাধনাটা কিভাবে করতে হবে? আত্মশুদ্ধির সাধনার দুইটা নাম আছে, দুইটা স্তর আছে। একটার নাম রিয়াদত, একটার নাম মুজাহাদা। রিয়াদত কোন সাধনার নাম, মুজাহাদা কোন সাধনার নাম। রিয়াদত কয় এমন কতগুলি অনুশীলনের নাম, এমন কতগুলি চর্চার নাম, এমন কতগুলি প্র্যাকটিসের নাম, যেগুলি করিয়া রাখলে গুনাহ শুরু হয়ে আসে। গুনাহ শুরু হয়ে আসে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে এই সাধনা কিভাবে শিক্ষা দিয়েছে, রিয়াদত কিভাবে শিক্ষা দিয়েছে দেখুন। আল্লাহ পবিত্র কোরআনে আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যার মর্মার্থ হলো, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার পুরুষদেরকে বলুন তারা যেন পথ চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে, তবেই তাদের চরিত্র সংরক্ষিত থাকে। পথ চলার সময় দৃষ্টি কোন দিকে রাখার হুকুম দিচ্ছেন আল্লাহ? নিচের দিকে। সামন দিকে দৃষ্টি দেওয়া কোনো গুনাহ নয়, ডান দিকে তাকানি কোনো গুনাহ নয়, বাম দিকে তাকানি কোনো গুনাহ নয়।
আসমানের দিকে তাকাইলেও কোনো গুনাহ নয়, পিছন দিকে তাকাইলেও কোনো গুনাহ হয় না। তবে নিচের দিকে তাকানোর কথা বললেন কেন? এই জন্য বলেছেন, তুমি যদি নিচের দিকে তাকাইয়া পথ চলার অভ্যাস করো, তোমার ডাইনে বায়ে সামনে পিছনে যত ঘন্টাখানি চলে যাবে, তোমার দেখার সুযোগই হবে না। যেমন সাধনার নাম রিয়াজত। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই হুকুম দিয়ে আল্লাহ সামনের দিকে চাওয়া জায়েজ ছিল, তবুও নিচের দিকে চাইতে বললেন কেন? ডান দিকে চাওয়া জায়েজ ছিল, তবুও নিচের দিকে চাইতে বললেন কেন? বাম দিকে চাওয়া জায়েজ ছিল, তবুও নিচের দিকে চাইতে হাঁটতে বললেন কেন? এটা একটা সাধনা। এই সাধনা যদি তোমার অর্জন হয়ে যায়, তুমি যে কোনো সময় রাস্তা চলো নিচের দিকে চলার কিন্তু অভ্যাস করে ফেলো, তোমার ডাইনি দিয়ে ঘন্টা নাড়ি গেলেও তোমার গুণার কোনো সুযোগই হবে না, বাম দিকে ঘন্টা নাড়ি গেলেও নারী দেখার কোনো সুযোগই আসবে না, তোমার পিছন দিয়ে ঘন্টা নাড়ি গেলেও তোমার নারী দেখার গুণার কোনো সুযোগই আসবে না। সুতরাং রিয়াজত ওই সাধনাকে বলে যে সাধনা আয়ত্ত করলে পরে ওনার সুযোগই আসে না। আর একটা সাধনার নাম হইল মুজাহাদা। মুজাহাদা মানে কয় ওনার সুযোগ এসে গেছে, কোনোভাবে একটা ব্যবহার তোমার চোখের সামনে পড়ে গেছে, তখন তুমি কিভাবে আল্লাহ জিকির করবা, তখন তুমি কিভাবে সাধনা করবা। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমার অনিচ্ছা বশত কোনো ব্যবহার নারী যদি আমার দৃষ্টিতে পড়েই যায়, তবুও কি আমার গুনাহ হবে? রাসূল বলেন, না, অনিচ্ছা বশত যে দৃষ্টিটা তোমার পড়ে গেল, সাথে সাথে তুমি দৃষ্টি ফিরাইয়া নাও, এর জন্য গুনাহ হবে না। কিন্তু দৃষ্টি ফিরাইতে যদি দেরি করো অথবা ফিরে আবার কিছু দেখো, তখন তোমার গুনাহ হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহাদা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মুজাহাদা কাকে বলে? গুনার সুযোগ এসে গেছে, এখন গুনার থেকে বাঁচানোর যে সাধনা, এই সাধনার নাম মুজাহাদা। যখন গুনার সুযোগ আসলে পরে গুনার থেকে বাঁচার যে সাধনা, এই সাধনার নাম মুজাহাদা। আর গুনার সুযোগ আসার আগেই যে সাধনা করতে হয়, যে সাধনা করলে গুনার সুযোগই আসে না, ওই সাধনার নাম হল রিয়াজত। কথা বলে আসলো কিনা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতের মধ্যে আল্লাহ রিয়াজত শিক্ষা দিয়েছেন। আর হযরত আলীকে বলেছেন, আলীকে বলছেন লাকাদ নাজরাতুল উলা লাম নাজরাতুল সানিয়া। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুজাহাদা নামের সাধনা শিক্ষা দিয়েছেন। এইরকম আমি রিয়াজত করি অথবা মুজাহাদা করি, তার এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল ওই হাদিসে যে রাসূল বলেছিলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে সদা সর্বদা দেখেন। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখেন। একটা ভিন্ন নারীর প্রতি যে আমি থাকাই রাখি, আল্লাহ তো দেখতেছি। একটা ভিন্ন নারীকে যে আমি কর্মী করি, আল্লাহ তো দেখতেছেন। একটা ভিন্ন নারীকে যে আমি অসংখ্য কথা বলি, আল্লাহ তো দেখতেছেন। বলেন তো, আমার মা আমার বাবা যদি কুকুরে আড়ালে থেকে আমাকে দেখতে থাকে, আর আমার যদি জানা থাকে যে আমার মা বাবা কুকুরে আড়ালে থেকে আমাকে দেখতেছে, এমন অবস্থায় কি আমি একটা নারীকে অসংখ্য কথা বলার সাহস পাবো? তাহলে যে মা বাবাকে ভয় করে একটা নারীকে অসংখ্য কথা বলার সাহস থাকে না, আল্লাহ দেখতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ দেখতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই আল্লাহ তোমাকে দেখতেছে, একটা নারীকে অসংখ্য কথা কোন সাহসে বলি, আল্লাহ আমাকে দেখতেছে, একটা নারীকে আমি কুমতভাবে কোন সাহসে করি, আল্লাহ আমাকে দেখতেছে, যে মতাবস্থায় আমি কোন সাহসে একটা নারীর সাথে অপকর্ম করি। এই জ্ঞান, এই ভাবনা, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই ভাবনাটা সদা সর্বদা অন্তরে জাগ্রত রাখা, এটার নাম অন্তরের দিক। অন্তরের দিক যাদের চালু হইয়া যায়, অন্তরের দিক যাদের চালু হইয়া যায়, যারা সর্বদা সর্বদা এই কথা বলে যে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখতেছেন, এদের কোনো গুনাহ কাজের সাহস থাকে না। তাহলে অন্তরের দিকটা নবল হওয়া দরকার। অন্তরের দিক হলো, অন্তরের দিক অন্য দিনেরা কয় মনের দিক বড় দিক। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। বড় দিনেরা কয় মনের দিক বড় দিক, জীবনে একবার করলেই হয় না। মনের দিক বড় দিক সারা জীবন ভর করতে হবে। মনের দিক বড় দিক, কথা সত্য, একবার করলেই হয় না, জীবন ভর করতে হবে। একটা ব্যবহার আমার সামনে আসলো, আল্লাহর কথা শোনার বুঝা আমি তার দিকে তাকাইলাম না, পরে
একটা হলো মুখের জিকির, একটা হলো অন্তরের জিকির। অন্তরে আল্লাহকে এতটুকু স্মরণ রাখা, যতটুকু স্মরণ রাখলে আমার মনের মধ্যে গুনার কাজের সাহস থাকে না, কতটুকু অন্তরে জিকির প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এতটুকু অন্তরে জিকির প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। আপনারা কি মনে করেন? যতটুকু আল্লাহর কথা মনে থাকলে, আল্লাহর কথা যতটুকু মনে থাকলে মনের মধ্যে গুনার সাহস থাকে না, এতটুকু মনে থাকা আল্লাহর কথা নকল হওয়া দরকার, ফরজ হওয়া দরকার। অন্তরের এই পরিমাণ জিকির অন্তরে থাকা ফরজ। আর মুখের জিকিরের দ্বারা যদি অন্তরে অ্যাকশন হয়, অন্তরে যদি ক্রিয়া করে, মুখের জিকিরে হঠাৎ করে অন্তরে ক্রিয়া করে না। জিকির করতে করতে জিকিরের দেওয়া অধিকার করতে এক সময় অন্তর আস্তে অ্যাকশন করতে থাকে। শুকনা একটা মাটির টাকা, এই শুকনা মাটির টাকার মধ্যে যদি ছাদের একটা ছিদ্র দিয়া এক ফুটা করে পানি করতে থাকে, করতে শেষ পর্যন্ত মাটি টাকাটা শুকনাই থাকবে, সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। যেমন ভাবে একটা শুকনা মাটির টাকার মধ্যে এক ফুটা করে পানি করতে থাকে, এক সময় সম্পূর্ণটা পড়িয়া পানি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমি সিগারেট দেওয়া প্রতি অধিকার করতে এই আমার শুকনা মাটির মতো অন্তরে লেগে ওই রহমতের ফিকিরের পানি চূড়া করতে থাকে, করতে এমন অবস্থার সৃষ্টি হয় মনের মধ্যে, তখন আর কোনো গুণার সাহস কখনো থাকে না। তখন আলামত পাওয়া গেল যে আমার মনের থেকে সবগুলি গুণার আগাছা উপরাইয়া গেল। তখন যদি একটা গুনার থেকে তওবা করতে চান, অনায়াসে অতি সহজে তওবা করতে পারবেন এবং তওবার মধ্যে সারা জীবন ভর অটল থাকতে পারবেন। তাহলে অপবিত্র মনকে পবিত্র করার যে ব্যবস্থা আছে তওবা, এই তওবার থেকে আমাদেরকে তওবা হয়তো করতে দেয় না, আর না হয় তওবার উপর অটল থাকতে দেয় না। মনের ক্ষেত্রে যে আগাছা, সেই আগাছা উপড়িয়া ফেললে তওবাও সহজে করা যায় এবং তওবাতে অটল থাকা যায়। এই হলো আত্মা পবিত্রকরণের পদ্ধতি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে, যারা মনে করি আমার আত্মাটা অপবিত্র, এই পদ্ধতিতে আমাদের আত্মা পবিত্র করে নিয়ে আমরা জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাওয়ার এবং জান্নাতের যোগ্যতা লাভ করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে একটা আবেদন করি, বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম শীর্ষস্থানীয় আলেমগণ এই মাত্র কয়েক মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম দুর্ঘটনা আমাদের সে আর কোনোদিন ঘটেনি। এত অল্প দিনের ভিতরে এত বড় আলেমের ইন্তেকাল করে যাওয়া নিশ্চয়ই আমাদের দুর্ভাগ্যের কথা। তাদের অবদান আছে আমাদের ঘর অনেক। এই সমস্ত অবদানের কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ আমরা দুয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে একবার সূরাতুল ফাতিহা পড়ি, তিনবার কুল সূরা পড়ি এবং নিয়ত করি যে সওয়াব তাদের ওয়াজিব উপর আল্লাহ যেন পৌঁছায়। الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله تبارك সমাবেশকে কবুল করুন। يا الله এদের কোরআন হাদিসকে যা আলোচনা হলো আমাদের ইজাত এবং জীবনে পালন করার তৌফিক দান করুন। يا الله সমাবেশে তিলাওয়াত করতে দান করে দায়িত্ব করুন। মুসলমান মুসলমানকে নাজাত দান করে দাও। يا الله আমাদের আল্লাহ যারা আশা ভরসা নিয়ে হাত পেতে প্রত্যেককে ঘোষণাকে কবুল করুন। يا الله আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল করুন। يا الله সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুসলমান বিজাতের এটা হিয়া গেছেন। يا الله তাদের কবরকে জান্নাতে বাগান করে দেন। يا الله তাদের জামাত গুনাহ করে ফাতিলা দান করে দেন। يا الله তাদের মর্যাদা বাড়ায়া দেন। يا الله আমরা পবিত্র কালাম থেকে যা কিছু তিলাওয়াত করেছি যদি ভুল হয় তাকে মাফ করে দেন। আর এই সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন
মুসলমানের ভুলের উপর পৌঁছে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগারদেরকে যথাযথ তওবা করার তৌফিক দান করে আল্লাহ আমাদের যাদের অন্তর নাপাক যথাযথ আমাদের পাপগুলোকে পাক পবিত্র করে জান্নাতের নিকট লাভ করার সুযোগ দান করে আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين